একে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ ও পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করছে পুলিশ, যাকে বলে রাজ্য জুড়ে চলছে চিরুনি তল্লাশি। এই পরিস্থিতিতে স্টেশনে একসঙ্গে প্রায় 18 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ব্যক্তির সঙ্গে জিহাদি যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গেছে লাল জ্যাকেট পরা ওই ব্যক্তিকে আটক করে শালিমার জিআরপি তারা নিয়ে যায়। জানা গিয়েছে পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেসে রবিবার সকালে হাওড়া শালিমার স্টেশনে এসে পৌঁছায় বিনয় কুমার নামে ওই ব্যক্তি। হাওড়া পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা তিনি। তার কাছ থেকে 17,94,000 টাকা উদ্ধার হয়। জিআরপি সূত্রে জানা যাচ্ছে পাটনা থেকে শালিমার পর্যন্ত দুরন্ত এক্সপ্রেসের একটি টিকিট তার কাছ থেকে পাওয়া গিয়েছে। তাকে রবিবার সকালে শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে জিআরপি আধিকারিকরা সন্দেহবশত জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার ব্যাগ খুলে দেখাতে বলা হলে সেই ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। সেই টাকা গোনার পর তার পরিমাণ 17,94,000 টাকায় দাঁড়ায়। বিনয় কুমারকে এত পরিমাণ টাকা উৎস জানার বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি কোনো রকম কাগজপত্র দেখাতে পারেননি এবং সদুত্তরও দিতে পারেননি। এরপরই তাকে আটক করে শালিমার জিআরপি। নিয়ে যাওয়া হয় এবং তদন্ত শুরু করা হয়। কোথা থেকে এত পরিমাণ টাকা নগদ নিয়ে তিনি আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা এখনো জানা যায়নি। এই যে লাল জ্যাকেট পরা এই ব্যক্তি বিনয় কুমার, যার কাছ থেকে 17,94,000 টাকা উদ্ধার হয়েছে। এই যে মোটা মোটা বান্ডিলে দেখুন টাকা। এত টাকা কোথা থেকে আনছিলেন তিনি? এটা কি হাওলার মাধ্যমে রাজ্যের কোথাও ছড়িয়ে যাবে? এই রকমই কি কোনো ছক ছিল? কোনো জিহাদি নাশকতার জন্য কি এই টাকা ব্যবহার করা হবে? যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জিহাদিদের গ্রেপ্তার করা হচ্ছে, জিহাদিদের সন্ধান পাওয়া যাচ্ছে, তাতে করে এই টাকা উদ্ধার হওয়া স্বাভাবিকভাবে প্রশ্ন জাগাচ্ছে। ব্যাগ থেকে প্রায় 18 লক্ষ টাকা, এক্স্যাক্ট অ্যামাউন্ট হচ্ছে 17,94,000 টাকা উদ্ধার। ব্যাগে করে এত পরিমাণ ক্যাশ তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। লাল জ্যাকেটে এই ব্যক্তিকে আটক করা হলো। জিআরপি এবার নিয়ে যাচ্ছে তাকে, জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যক্তিকে। পকেটে হাত, লাল জ্যাকেট, কোথা থেকে তিনি এত টাকা নিয়ে আসছিলেন, কী বা করতেন, কী ছক ছিল? স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় হাওলা যোগ থাকে, এখানেও সেরকম কিনা বোঝা যাচ্ছে না। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এ বিষয়ে কি বলছেন শোনাবো। হাওড়া শালিমার স্টেশন থেকে 17,94,000 নগদ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শালিমার জিআরপি। সূত্রে মারফত জানা যাচ্ছে পাটনার শালিমার দুরন্ত থেকে তিনি শালিমার স্টেশনে এসে পৌঁছেছিলেন। যেটা জানা যাচ্ছে যে তার কাছে একটি টিকিট পাওয়া গেছে, যেটা পাটনা থেকে শালিমার পর্যন্ত রয়েছে। শালিমার জিআরপি সূত্রে যেটা জানা গেছে যে শালিমার প্ল্যাটফর্মের যে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই 3 নম্বর প্ল্যাটফর্মে বিনয় কুমার নামে এক ব্যক্তিকে সন্দেহবশত দেখতে পান আর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার যে ব্যাগ ছিল তার সঙ্গে, সেই ব্যাগটি তাকে খুলে দেখাতে বলা হয়। সেই ব্যাগ খোলার পর সেই ব্যাগে প্রচুর পরিমাণে নগদ টাকা ছিল, যা গোনার পর 17,94,000 টাকা পরিমাণ দাঁড়ায়। এরপর শালিমার জিআরপি আধিকারিকরা বিনয় কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ও তার কাছে এত পরিমাণের যে নগদ টাকা রয়েছে তার কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা দেখাতে বলা হলে তিনি কোনো রকম কাগজপত্র দেখাতে পারেননি বলে তাকে আটক করা হয়েছে ও তদন্ত শুরু করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে তার কাছে একটি বৈধ টিকিট পাওয়া গেছে, যেটা পাটনা থেকে শালিমার পর্যন্ত দুরন্ত এক্সপ্রেসের এই টিকিট রয়েছে। মনে করা হচ্ছে যে পাটনা থেকে তিনি এত পরিমাণের নগদ টাকা নিয়ে শালিমার স্টেশনে এসেছিলেন, কিন্তু শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে তাকে সন্দেহবশত দেখতে পেয়ে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। প্রশ্ন উঠছে যে বারবার এত পরিমাণে টাকা নিয়ে যাত্রীরা কেনই বা যাত্রা করছেন, এই টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন বা কাকে দেওয়ার ছিল, কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিল, কী কাজে লাগানোর উদ্দেশ্য ছিল, তার সমস্ত বিষয় খতিয়ে দেখছেন শালিমার জিআরপি আধিকারিকরা।
যদিও প্রশ্ন উঠছে যে এর আগে হাওড়া স্টেশনে একাধিকবার দেখা গেছে যে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করেছেন আরপিএফ আধিকারিকরা, কিন্তু এইবার সেইখানে কড়া নিরাপত্তা হওয়ার ফলে তারা অন্য পথ বাছাই করেছেন। বেশ কয়েকবার দেখা গেছে যে সড়ক পথে ও এইবার শালিমার স্টেশনেও একই চিত্র ধরা পড়েছে। তারা শালিমার স্টেশনকে বাছাই করেছেন নিরাপদ হিসাবে, কিন্তু এইখানেও যে শালিমার আরপিএফ বা জিআরপি রয়েছেন তারা সজগ রয়েছেন। সেখানে জিআরপি আধিকারিকরা নজরে আসার পর বিনয় কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। প্রসঙ্গত, ভিন রাজ্য থেকে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে অন্যতম গেটওয়ে এই হাওড়া স্টেশন। সেখানে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে। আগে বেশ কয়েকবার সোনা পাচারের সময়ও ধরা পড়ে যায়। প্রশ্ন উঠছে, তাহলে নিরাপত্তাটা ঠিক কোথায়? কিছুদিন আগেই নভেম্বরে ট্রেন স্টেশনে ঢোকার আগেই আরপিএফ এর কাছে খবর ছিল ট্রেনের কোনো একটি কামরায় রয়েছে বিপুল পরিমাণ সোনা, রূপোর গয়না, নগদ টাকা। সেই মতো প্রস্তুত ছিল গোটা একটা টিম। দূরপাল্লার ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই একে একে ট্রেনের কামরায় শুরু হয় তল্লাশি। এরপর আরপিএফ এর তৎপরতায় ট্রেনের একটি কামরায় এক যাত্রীর থেকে উদ্ধার হয় 770 গ্রাম ওজনের সোনার গয়না, রূপোর বিভিন্ন সামগ্রী সহ 40,000 টাকা। বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। এই ঘটনাটি ঘটেছিল হাওড়া স্টেশনে। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরপিএফ আধিকারিকদের একটি দল 13023 হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে তারা ট্রেনের তল্লাশি শুরু করেন। এই তল্লাশিতে হরিশ কুমার বর্মা নামে বছর 46-এর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গয়না ও নগদ টাকা। আবারও বিনয় কুমার নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় 18 লক্ষ টাকা উদ্ধার হলো ব্যাগের মধ্যে থেকে। দেখুন, ওই ব্যক্তি থরে থরে সেই বান্ডিল বের করছেন, সাজিয়ে রাখছেন। প্রশ্ন হচ্ছে, এই টাকা তিনি কোথা থেকে আসছেন? এখনো কোনো সদুত্তর তিনি দিতে পারেননি বলেই জানতে পারা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই টাকা কি জন্য ব্যবহার করা হবে, এই টাকার উৎস কি, এই টাকা কি তিনি ব্যবসায়িক কাজকর্ম থেকে তার যে প্রফিট, সেই প্রফিটের টাকা, নাকি এই টাকার কোনো রকম হিসেব নেই, মানে বেহিসেবি টাকা। এই টাকা তাহলে এলো কোথা থেকে? ব্যাগ থেকে টাটকা কড়কড়ে 18 লক্ষ টাকা, এক্স্যাক্ট অ্যামাউন্ট হচ্ছে 17,94,000 টাকা। স্বাভাবিকভাবে এই টাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং কোথা থেকে এই টাকা তিনি নিয়ে আসছিলেন? পাটনা শালিমার এক্সপ্রেস। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে এই গন্তব্যেই তিনি ছিলেন এবং সেখান থেকেই কিন্তু এই টাকাটা নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকেই এই টাকা তিনি রাজ্যে আনছিলেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এখানে কোনো রকম হাওলার কাজে ব্যবহার করা হচ্ছিল সেই টাকা? প্রশ্ন থাকছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।